তো সূরা বাকারা এর 125 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। এ দুনিয়ার মানুষেরা শোনো, ইয জাআলনাল বাইতা, যখন আমি আমার এই কাবা ঘরকে মানুষের জন্য মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, আমি মানুষের জন্য মাসাবাতুন বানাইছি এবং আমনা বানাইছি। আল্লাহ তাআলা কাবা ঘরের দুইটা গুণ, দুইটা সিফাত এই আয়াতের শুরুতেই বর্ণনা করেতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষের জন্য আমার এই কাবা ঘরকে মাসাবাতুন বানাইছি এবং আমনান বানাইছি। তো মাসাবাতুন শব্দের অর্থ হচ্ছে একত্রিত হওয়ার জায়গা, মিলনায়তন যেটাকে বলা হয়। মানুষ যেখানে বারবার করে ফিরে আসে, বারবার করে একত্রিত হয়। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বের নিদর্শন এই আয়াতগুলা সাক্ষী হিসেবে রয়ে গেছে। দেখেন, কোনো একজন ব্যক্তি যদি একবার হজ করে আসে কাবা শরীফ থেকে, সেই ব্যক্তির কি আকাঙ্ক্ষা কমে নাকি বাড়ে? আপনারা শুনে দেখবেন, যারা হজ করে আসে, একবার হজ করে এসে আগে যেইটুকু আগ্রহ ছিল এর চাইতেও বেশি হয়। মানে আগে যা আগ্রহ ছিল কাবা শরীফে হজ করার জন্য, হজ করে আসার পরে আরও বেশি আগ্রহ হয় যদি প্রত্যেক বছরই যাইতে পারতাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাবা ঘরকে, এই হেরেম শরীফকে আল্লাহ তাআলা তার নিদর্শন বানাইছেন, মাসাবাতান বানাইছেন, যেখানে মানুষ বারবার করে ফিরে আসে, বারবার করে একত্রিত হতে চায়। আল্লাহ তাআলা এটাকে মিলনায়তন বানিয়ে দিয়েছেন, যেই দিকে মানুষ বারবার করে ফিরে আসতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেকটা আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, আমি জমিনের মধ্যে মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর বানাইছি সেটাই হচ্ছে আমার কাবা গৃহ, সেটাই হচ্ছে আমার কাবা ঘর। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এটা হচ্ছে একটা মুবারক স্থান, মুবারক ঘর। মক্কার আগের নাম ছিল বাক্কা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন বাক্কা। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। আল্লাহ তাআলা সেটাকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসছেন, তো মদিনার নামকে আল্লাহ তাআলা মদিনা বানায় দিয়েছেন। তো মক্কার নাম ছিল আগে বাক্কা, আল্লাহ তাআলা এটাকে মক্কা বানায় দিয়েছেন। বাক্কাও বলা হয়, মক্কাও বলা হয়। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আল্লাহ তাআলা এই মক্কার ঘরটাকে বরকতপূর্ণ বানায় দিয়েছেন, ওয়া হুদাল লিল আলামিন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন হুদাল লিল আলামিন, অর্থাৎ সমস্ত জগতের মধ্যে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের জন্য হেদায়েতের জায়গা হচ্ছে এই মক্কা শরীফ, এই কাবা শরীফ। এখানে গেলে, এই দৃশ্য দেখলে, ওখানের অবস্থাটা বুঝলে, তাহলে মানুষের জন্য হেদায়েত পাওয়াটা সহজ হয়ে যায়। মানুষ আল্লাহর নেয়ামত সমূহ দেখতে পারে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আল্লাহর জন্য পাগল হয়ে এসেছে। আজকে কত লক্ষ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম হজের জন্য ঘোষণা দিয়ে গেছেন। আজকে ওই স্মরণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা, হযরত ইসমাইল আলাইহিস সালামের মা, এবং তাদের স্মরণে এখনো সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করতে হয়। এই যে আল্লাহর নিদর্শন সমূহ রয়েছে, এই নিদর্শন সমূহ দেখে মানুষ হেদায়েতের আলো খুঁজে পাবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়া হুদাল লিল আলামিন, অর্থাৎ আমি আল্লাহ আমার এই কাবা ঘরকে মানুষের জন্য হেদায়েতের স্থান বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন যে আমি আমার কাবা ঘরকে মানুষের জন্য মিলনায়তন স্থান বানিয়ে দিছি, ওয়া আমনা, এবং আমি আমার এই কাবা ঘরকে নিরাপদ স্থান বানাইছি। আমনুন শব্দ থেকে আমনা মানে নিরাপদ। নিরাপদ কিভাবে? এই কাবা ঘর যতদিন থেকে প্রতিষ্ঠিত হয়েছে ততদিন থেকে নিয়ম ছিল কাবা ঘরের আশেপাশে মানুষ যুদ্ধ বিগ্রহ করতো না, মানুষ মারামারি করতো না।
যতদিন আমাদের কলিজার টুকরা নবী নবুয়তি প্রকাশের আগেও কুরাইশদের কাছে, মক্কার কাফেরদের কাছেও কাবা ঘর ছিল সম্মানের জায়গা। এই কাবা ঘর কাফেরদের কাছেও সম্মানিত জায়গা ছিল। মক্কার হেরেম যতটুকু এরিয়া, এই এরিয়ার মধ্যে তারা মারামারি করতো না, যুদ্ধ বিগ্রহ করতো না, গালাগালিও করতো না। মনে করেন ওইখানের মধ্যে হঠাৎ করে দেখা গেল একদল মানুষের বাবাকে একটা লোক হত্যা করছে। তো ওই হত্যাকারীকে, বাবার হত্যাকারীতে দেখা যাইতেছে মক্কার আশেপাশে হেরেম শরীফের মধ্যে ঘুরতেছে। তারপরেও ওই জায়গার মধ্যে বাবার হত্যাকারীকেও মানুষ মারত না, বাবার হত্যাকারীর প্রতিশোধও নিত না। এই কাবা ঘর ছিল এরকম নিরাপদ, এখন পর্যন্ত নিরাপদ। কাবা ঘরের আশেপাশে হেরেমের এরিয়ার মধ্যে মাছি মশা, এই মশা মাছি পর্যন্ত মারা নিষেধ। মানুষের জন্য এটা আদবের স্থান, এইটা মানুষের জন্য এত আদবের স্থান, আদব স্বরূপ এই জায়গার মধ্যে মশা মাছি পর্যন্ত মারা নিষেধ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, এ দুনিয়ার মানুষেরা শোনো, আমি আমার কাবা ঘরকে কত বড় নিদর্শন বানাইছি, কিয়ামত পর্যন্ত আমি এটা নিরাপদ স্থান বানাইছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এ দুনিয়ার মানুষেরা শোনো, মাকামে ইব্রাহিম নামে একটা স্থান আছে কাবা ঘরের পাশে। যারা হজ করতে গেছেন তারা ওইটা দেখেছেন, ওখানে 2 রাকাত নামাজ আদায় করেছেন। মাকামে ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হুকুম দিলেন, হে আমার ইব্রাহিম, তুমি আমার কাবা ঘরকে পুনর্নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে কাবা ঘরকে পুনর্নির্মাণ করছেন। ঘটনা ইতিহাস আপনারা অনেকটাই জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হযরত ইসমাইল আলাইহিস সালামকে এবং তার মা হাজেরাকে আল্লাহ তাআলা ওই এমন একটা জায়গার মধ্যে রেখে আসতে বললেন, যেই জায়গাটার মধ্যে কোনো মানুষও বসবাস করে না, এই জায়গাটি ছিল কাবা ঘরের এই জায়গা। ওখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে এবং স্ত্রীকে রেখে চলে আসলেন। এরপরে আল্লাহ তাআলা আবার পরীক্ষা নিলেন ইসমাইল আলাইহিস সালামকে জবে করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম সেটাও করলেন। এরপরে ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হইলেন, মোটামুটি বড় হয়ে গেছেন, যুবক হয়ে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তখন হুকুম দিলেন, হে আমার ইব্রাহিম, আমার কাবা ঘরকে তুমি পুনর্নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, এসে দেখেন ইসমাইল আলাইহিস সালাম একটা গাছের নিচে বসে তীর, ধনুক আছে না, তীর বানাইতেছে। তীর তাফসীরের মধ্যে বর্ণিত হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম এসে ইসমাইলকে বললেন, হে আমার পুত্র, আল্লাহ তাআলা আমাকে কাবা ঘর পুনর্নির্মাণ করার জন্য হুকুম দিয়েছেন, তো তুমি আমাকে সহযোগিতা করো, আমরা 2 বাপ ছেলে মিলে আল্লাহর সেই নিদর্শন কাবা ঘরকে আমরা পুনর্নির্মাণ করব। তখন তারা 2 বাপগুলা মিলে কাবা ঘরকে পুনর্নির্মাণ করলেন। আর যখন একটু উপরে ওঠা লাগলো, তখন তো আর ওই ডিজিটাল চেয়ার বা ডিজিটাল কিছু ছিল না, একটা পাথরকে আল্লাহ তাআলা তাবে বানিয়ে দিয়েছিলেন। যদি উপরে ওঠা লাগতো, ওই পাথর একাই উপরে উঠতো, নিচে নামা লাগতো, পাথর একাই নিচে নামতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরকে নির্মাণ করলেন। আর কাবা ঘরের যে ওই যে পাথর, এটা ইসমাইল আলাইহিস সালাম তার বাবার হাতে তুলে দেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম স্থাপন করেন। উঁচা হওয়া লাগলে পাথর নিজে উঁচা হয়, নিচু হওয়া লাগলে পাথর নিজেই নিচু হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এই পাথরের এই উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ পড়ে গেছিল। এখনও এই হাজার হাজার বছর পরেও মাকামে ইব্রাহিমের যে পাথর আছে, ওই পাথরের মধ্যে এখনও পায়ের নিদর্শনের ছাপ দেখা যায়। এটা অনেক মানুষের হাতে স্পর্শ করতে 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 অনেকটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। আগে এটা আরও অনেক বেশি স্পষ্ট ছিল। তো ওইটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। আর হজের মধ্যে নিদর্শন নির্দেশ দেওয়া হয়েছে ওই মাকামে ইব্রাহিমের ওখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য। কোন কোন মাযহাবে এই নামাজটা পড়া ওয়াজিব, আবার কোন কোন মাযহাবে এই নামাজটা পড়া সুন্নত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করেছেন, আল্লাহর নবীও ওই মাকামে ইব্রাহিমের স্থানের মধ্যে নামাজ আদায় করেছেন। সাহাবায়ে কেরামগণ করেছেন, তাবেঈনও করেছেন।
তাবিঈনগণ করেছেন, কিয়ামত পর্যন্ত যত মুসলমান হজ করতে যাবে তাদের জন্য ওই মাকামে ইব্রাহিমের ওখানে নামাজ পড়া সুন্নাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাকামে ইব্রাহিমের কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। এ দুনিয়ার মানুষেরা, এ হাজিরা, যারা হজ করতে যাবা, আমার কাবা শরীফের দিকে যাবা, তোমরা ওই মাকামে ইব্রাহিমের স্থানের মধ্যে নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আহিদিনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এবং ইসমাঈল আলাইহিস সালামকে আরেকটা হুকুম করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার ইব্রাহিম, তুমি এবং তোমার ছেলে ইসমাঈল দুইজনকে আল্লাহ তাআলা হুকুম করতেছেন, ওয়া আহিদিনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, আমি ইব্রাহিমের কাছে এবং ইসমাঈলের কাছে হুকুম করেছি, ওয়াদা দিয়েছি, হে ইব্রাহিম, হে ইসমাঈল, আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়ার রুকআইস সুজুদ ওয়াল আকিফিন ওয়ার রুকআই ওয়াস সুজুদ। হে ইব্রাহিম, হে ইসমাঈল, শোনো, এই কাবা ঘরকে তোমরা পবিত্র রাখবা, পবিত্র রাখবা। কাদের কাদের জন্য পবিত্র রাখবা? লিল আকিফিনা, লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই ওয়াস সুজুদ। চার প্রকার মানুষের জন্য কাবা ঘরকে তোমরা পবিত্র রাখবা। কয় প্রকার মানুষের জন্য? চার প্রকার মানুষের জন্য। এক নম্বর প্রকার হচ্ছে যারা লিত-তাইফিন, যারা তাওয়াফকারী, যারা কাবা শরীফকে তাওয়াফ করবে, তাদের জন্য কাবা শরীফকে তোমরা পরিচ্ছন্ন রাখো, পরিষ্কার রাখো। যারা তাওয়াফ করবে তারা যেন কোনো সমস্যার সম্মুখীন না হয়, তারা যেন কোনো মুশকিলের সম্মুখীন না হয়, সেখানে যেন কোনো সমস্যা তৈরি না হয়, এই জন্য কাবা শরীফকে তোমরা পবিত্র রাখো। এবং কাদের জন্য? ওয়াল আকিফিন, যারা কাবা শরীফের মধ্যে অবস্থান করবে বা ইতিকাফ করবে, তাদের জন্য কাবা শরীফকে তোমরা পবিত্র রাখো, পরিষ্কার রাখো। ওয়ার রুকআই ওয়াস সুজুদ, যারা কাবা শরীফের পাশে রুকু করবে এবং যারা সেজদা করবে, মানে যারা নামাজ আদায় করবে, এদের জন্য কাবা শরীফকে পবিত্র রাখো, পরিষ্কার রাখো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আয়াতের প্রেক্ষিতে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে কি বললেন? আন তাহিরা, তোমরা এই কাবা শরীফকে তাহির রাখো, মানে পবিত্র রাখো, পরিষ্কার রাখো। এখানে দুইটা বিষয় উদ্দেশ্য। কয়টা বিষয়? দুইটা। ইসলামের মধ্যে নাপাকি হচ্ছে, একটা হচ্ছে মাসআলাগত নাপাকি, আরেকটা হচ্ছে আকীদাগত নাপাকি, আরেকটা হচ্ছে এই ঈমানগত আমলগত নাপাকি আরেকটা। এটার নাম হচ্ছে জুলুম, যেটা আমরা আলোচনা করেছি। এর আরেক নাম হচ্ছে শিরক। একটা হচ্ছে ময়লা দিয়ে নাপাক হওয়া, মনে করেন কিছু গোবর পড়ে আছে, তারপরে কিছু পাখির পায়খানা পড়ে আছে, কিছু এই নানান ধরনের নাপাকি ময়লা আবর্জনা পড়ে আছে, এইটা একটা নাপাকি। আরেকটা নাপাকি হচ্ছে শিরকের নাপাকি, যেখানে মানুষ আল্লাহর সাথে শিরক করে, যেখানে মানুষ বান্দার সাথে আল্লাহর সাথে বান্দাকে মিলিয়ে দেয়, যেখানে মানুষ বান্দাকে আল্লাহর জায়গায় বসায় দেয়, যেখানে মানুষ বান্দাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে দেয়। আর এই শিরিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরিক থেকে মানুষদের ঈমানকে, আমলকে, কাবা শরীফকে পবিত্র রাখার জন্য হুকুম দিলেন। আপনারা হয়তো জানেন, কুতুবুস সিত্তার অনেক গ্রন্থের মধ্যে হাদিস এসেছে, বিশেষ করে সহিহ বুখারীতে হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করলেন, কাফেরদেরকে পরাস্ত করলেন। কাফেরেরা 2-4 জন কাফের এগিয়ে এসেছিল, তাদের সাথে হালকা লড়াই হয়েছে। আর বাকিরা কেউ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আশ্রয় নিয়েছে, আর বাকিরা কিছু নিজের ঘরের দরজা বন্ধ করে নিজের ঘরে অবস্থান গ্রহণ করেছে, আবার কিছু কাবা শরীফের চতুর্পাশে অবস্থান করেছে। মক্কার মানুষেরা সেদিন একটা চুচারা করারও সাহস দেখাইতে পারে নাই। সেই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে বিজয় করলেন। মক্কা বিজয় করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম দিলেন। কাকে?
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম দিলেন, আমার আবু বকর, এই কাবা শরীফের মধ্যে যত ল্যাংটা হাজি আছে, কি হাজি, যত ল্যাংটা হাজি আছে, এই ল্যাংটা হাজিদেরকে এখান থেকে দূর করে দাও। আজ থেকে কিয়ামত পর্যন্ত কাবা শরীফে কোনো ল্যাংটা হাজির স্থান হবে না, 1 নম্বর। 2 নম্বর হুকুম করলেন, যারা এই কাবা শরীফে মূর্তি পূজা করে, যারা শিরিক করে, যারা নাপাকের সাথে জড়িত, ওদের জন্য কাবা শরীফে কোনো স্থান নাই, ওদের জন্য হজ করাকে নিষিদ্ধ করে দাও। কারণ কি ছিল জানেন? এই মক্কার কাফেরেরা লাত, উজ্জা, হুবল, মানাত 33 কোটি দেবতা বানাইছিল। কয় কোটি? 33 কোটি দেবতা বানাইছে। 360টা মূর্তি তারা কাবা শরীফের আশেপাশে স্থাপন করছে। কি একটা অবস্থা! কাবা শরীফে 360টা মূর্তি স্থাপন করছে, আর আশেপাশে তো মূর্তির অভাবই নাই। বানাইতে বানাইতে 33 কোটি বানায় ফেলছে। ওরা মূর্তির কাছে গিয়ে ভুরুম ভুরুম করে, আবার এখানে কাবা শরীফের মধ্যে এসে তাওয়াফ করে, হজ করে। এরা হচ্ছে মুশরিক হাজি। কি হাজি? মুশরিক হাজি। আবার কিছু ছিল ল্যাংটা হাজি, এইটা আপনারা হয়তো জানেন। এরা ছিল কি, কয় এই কাপড় নিয়ে কত পাপ করছি, কত খারাপ কাজ করছি, এই কাপড় নিয়ে কি আর মক্কা শরীফের মতো পবিত্র জায়গায় তাওয়াফ করা যাব? এরা কাপড় খুলে ল্যাংটা হয়ে তাওয়াফ করতো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন, আমার আবু বকর, এই ল্যাংটা হাজি এবং এই মুশরিক হাজি যারা আছে, এদের জন্য কাবা শরীফ আজকের থেকে আমি নবী হুকুম দিলাম, কিয়ামত পর্যন্ত এরকম কোন মুশরিক এবং উলঙ্গ নাফরমান যেন কাবা শরীফের আশেপাশে হজ করতে না করে পারে, তাওয়াফ করতে না পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন কিরকম হাজি, ল্যাংটা হাজি। আরেকটা হচ্ছে মুশরিক হাজি। আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানান নাসু ইয়াসআলুনা কানান নাসু ইয়াতুফুনা বিল বাইতি। মক্কার কাফেরেরা কাবা শরীফের আশেপাশে তাওয়াফ করতেছে। কি করতেছে? তাওয়াফ করতেছে। কারা? মক্কার কাফেরেরা কি করে? কাবা শরীফে তাওয়াফ করে। আপনারা তো মনে করেন যে আমরা একাই হজ করি, না, বিষয়টা তা না। মক্কার কাফেরেরাও হজ করত। আবু জাহেল আছে না? আবু জাহেলও কিন্তু হাজি সাহেব। আবু জাহেলও কি? হাজি সাহেব। আবু জাহেলও হইল এই আবু জাহেল, আলহাজ আবু জাহেল। আলহাজ কি আবু জাহেল কি আবু জাহেল? আবু জাহেল আলহাজ আবু জাহেল। এই আবু জাহেল শুধুমাত্র হজ করতো তা না, আবু জাহেল যারা হজ করার জন্য আসতো তাদেরকে পানি পান করানোর দায়িত্ব পালন করত। আবু জাহেল বলতো, যারা হজ করার জন্য আসে এদেরকে পানি খাওয়াইলে অনেক সওয়াব পাওয়া যাবে। এই জন্য আবু জাহেল মক্কার যারা হজ করার জন্য আসতো তাদেরকে পানি খাওয়াইতো। সর্বদা কাবা শরীফের মধ্যে পড়ে থাকতো, কাবা শরীফকে খেদমত করত, হাজিদেরকে খেদমত করত। এই আবু জাহেলেরাও তাওয়াফ করত, আবু জাহেলেরাও হজ করত। আবু জাহেলও কিন্তু আলহাজ আবু জাহেল। আমাদের এই দেশের মানুষ জানে না, কারণ এদের কুরআনও জানা নাই, হাদিসও জানা নাই। এই জন্য এদের সমস্যারও শেষ নাই। এরা কাকে কি বলে আর কাকে কি মনে করে এর কোনো শেষ নেই, আর কোনো ইয়ত্তা নাই। আবু জাহেলরাও আল্লাহর কাবা শরীফের মধ্যে হজ করত। আবু জাহেল শুধু আবু জাহেল না, আবু জাহেল হচ্ছে আলহাজ আবু জাহেল। এই আলহাজ আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত। কি করত? অনেকেই বলবে, তো আবু জাহেল যদি আল্লাহকে বিশ্বাস করে তাহলে তো মুসলমানই হইতো না। আল্লাহকে বিশ্বাস করলেই মুসলমান হওয়া যায় না, আরও কাহিনী আছে। আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করার পরেও কেন কাফের, আর আমরা আল্লাহকে বিশ্বাস করার পরে কেন ইমানদার? এইটার ভাগ যেদিন আমরা মুসলমান বুঝবো, সেই দিন আমরা খাঁটি মুসলমান হতে পারবো। এইটার ভাগ যতদিন আমরা বুঝি নাই, ততদিন আমাদের ইমানের দামও হচ্ছে কচু পাতার পানির মতো। এই আছে এই নাই, এক প্যাকেট বিড়ির কাছে ইমান বিক্রি করা শেষ, একটু পদের কাছে ইমান বিক্রি করা শেষ, একটু ক্ষমতার কাছে ইমান বিক্রি করা শেষ, সামান্য একটুর জন্য ইমানকে বিক্রি করা শেষ। এই পার্থক্য আমরা জানি না, এই জন্যই সমস্যা। আবু জাহেল আল্লাহর কাছে দোয়া করে, কোরআনের মধ্যে আল্লাহ জানাই দিয়েছেন। কি দোয়া করে জানেন? আল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হাক্কু মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম।
এটা দোয়া করে কে দোয়া করে? আবু জাহেল। সহিহ বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা জানো, আবু জাহেল আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা, হে আল্লাহ। আবু জাহেল কার কাছে দোয়া করে? কার কাছে দোয়া করে? আল্লাহর কাছে। কেমনে দোয়া করে? আল্লাহুম্মা। আমরা কেমনে কই? আল্লাহুম্মা বলি না? আবু জাহেলও এই আল্লাহুম্মাই বলতো। কোরআনের মধ্যে আছে, এটা বানায় বলতেছি না, সামনে আয়াত আসবে তখন আরও বিস্তারিত বলবো, এখন শুধু একটু ইশারা দিতেছি। তো আবু জাহেল আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলিম। ও আল্লাহ, এই যে মুহাম্মদ যে আছে, মুহাম্মদ সে যদি আপনার পক্ষ থেকে খাঁটি নবী হয়, তাহলে আপনি আমাদের উপর গজব নাজিল করেন। আল্লাহর নবীর সাথে আবু জাহেলের মারামারি হয়েছে না? ঝগড়াঝাটি হয়েছে না? ঝামেলা হয়েছে না? যুদ্ধের আগে আবু জাহেল আল্লাহর কাছে কয়, আল্লাহ, এই মুহাম্মদ নবী যদি সত্য নবী হয়, তাহলে আপনি আমগর উপরে আযাব দেন। মুহাম্মদ নবী যদি কি হয়? সত্য নবী হয়, আপনি আমাদেরকে আযাব দেন, আসমান থেকে আপনি আমাদের উপর পাথর নিক্ষেপ করেন। নাউযু বিল্লাহি মিন যালিক। শুধু তাই না, বদরের যুদ্ধ হয়েছে না? বদরের যুদ্ধের আগে এই আবু জাহেল কাবা শরীফে গেছে। কোথায়? কাবা শরীফে গিয়ে কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, যুদ্ধ তো হবো মুহাম্মদের সাথে, আমরা তো সত্য ধর্মের উপরে আছি, বাপদাদার ধর্মের উপরে আছি, আল্লাহ আমগর বিজয় দিয়েন। কে দোয়া করে? কোথায় গিয়ে দোয়া করে? কথা কয় না। কোথায় গিয়ে? কি ধরে দোয়া করে? কার কাছে করে? এই যে এবার বুঝেন, আমাদের সমাজের মানুষদেরকে হঠাৎ যদি বলেন যে আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে আল্লাহ আছে জানতো, আল্লাহকে মানতো, আল্লাহর কাছে দোয়া করতো, হয়তো পারে আপনার একটা থাপ্পড় মারবো আগে। কই বেয়াদব, নতুন নতুন মৌলবি বাড়াইছে আর নতুন নতুন ফতোয়া নিয়ে আইছো না? অনেকে কয় না, নতুন হুজুর বাড়াইছে, নতুন হাদিস বাড়াইছে। হাদিস বলে নতুন বাড়াইছে, ওই যে জানে না, কোরআনের মধ্যে আল্লাহ জানাই দিয়েছেন, সহিহ বুখারীতে হাদিস আছে, আবু জাহেল আল্লাহর কাছে দোয়া করে, আর এই মুসলমান জানেও না। তো আবু জাহেল আল্লাহর কাছে দোয়া করার পরেও কেন কাফের? দুইটা কারণে কাফের। কয়টা? বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের দরকার, বিস্তারিত বলার সময় নাই। কয়টা কারণে কাফের? একটু জোরে বলেন। আবু জাহেল দুইটা কারণে কাফের, আল্লাহকে বিশ্বাস করার পরেও। এক নম্বর কারণ হইল, আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর সাথে শিরক করে। আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর সাথে শিরক করে, এই জন্য আবু জাহেল কাফের। দুই নম্বর কারণ হচ্ছে, আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আমার মহান কলিজার টুকরা নবীকে বিশ্বাস করে না। আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করে, আমাদের কলিজার টুকরা মহান নবীকে বিশ্বাস করে না। এই দুইটা কারণে আবু জাহেল কাফের। আজকেও যদি কোনো মুসলমান এরকম হয়, আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর সাথে শিরক করে, তাহলে এরা মুসলমান নাম হওয়ার পরেও, আল্লাহর কাছে নামাজ পড়ার পরেও এরা কাফের বলে গণ্য হবে। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, কানান নাসু ইয়াতুফুনা বিল বাইতি। ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি তোমাদেরকে আসল ঘটনা শোনাই। কানান নাসু ইয়াতুফুনা বিল বাইতি। মক্কার কাফেরেরা কাবা শরীফ তাওয়াফ করতেছে, আল্লাহর নবী ওই কাবা শরীফের পাশে দাঁড়ায় রয়েছে। মক্কার কাফেরেরা তাওয়াফ করতেছে আর বলতেছে, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এবার আল্লাহর নবী বলতেছেন, ওয়াইলাকুম কদিন কদিন। ও আমার বংশের লোকেরা, ও আমার গোষ্ঠীর লোকেরা, ও আমার চাচা জেঠা ভাইয়েরা, থামো থামো, আর সামনে যাও না। এতক্ষণ তোমরা যা বলছো, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এবার থামো, এই পর্যন্ত ঠিক আছে। হাজী সাহেব নাই এখানে? ওই যে আছেন তো, এটা পড়েন নাই?
এটাকে তালবিয়া বলা হয়, তালবিয়া। এটা পরে পরে তাওয়াফ করা হয়, ঠিক কিনা? এই তালবিয়া আমরাই শুধু পড়ি না, আবু জাহেলেরাও পড়ছে। কিন্তু আবু জাহেলের তালবিয়া দেখেন কি আছে। এবার আল্লাহর নবী বলতেছেন, ও আমার গোষ্ঠীর লোকেরা, থামো আর সামনে যাও না, এই পর্যন্ত রাখো, তাহলে ঈমান থাকবে, সামনে আর যাও না। এবার মক্কার কাফেরেরা কয়, ইল্লা শারিকান হুয়ালাকা তামলিকুহু ওয়া মা মালাকা। কয় লাইন কয়? 2 লাইন। 2 লাইন বেশি বুঝে। বর্তমানে আছে না কতটি? কয় লাইন বেশি বুঝে? 2 লাইন বেশি বুঝে। এই মক্কার কাফেরেরা, আবু জাহেলেরাও 2 লাইন বেশি বুঝতো। কয় লাইন? 2 লাইন। আমাদের সমাজে কতটি মুসলমান আছে, এরাও 2 লাইন বেশি বুঝে। কই আল্লাহ তো আছেই, আল্লাহ তো আল্লাহ, কিন্তু আল্লাহ তো সরাসরি পাওয়া যাব না, আগে খাজা বাবার লেংটি ধরা লাগবো, খাজা বাবার মাধ্যমে আল্লাহরে পাওয়া যাব। আছে না নাই? এই জন্য ওরা বাবারে সেজদা দেয়, টাকা দেয়, পয়সা দেয়, গরু দেয়, বাছুর দেয়, চুমা খায়, বউ দেয়, বেডি দেয়, সবই দেয়। কথা মনে হয় বুঝে নাই? আছে না নাই? বাবারে আল্লাহর সাথে মিলিয়ে দেয়। নাফরমানেরা বলে কি কই, মেরে রসুল হারবাঙ্গিরি বাবাজান, মেরে খুদা হারবাঙ্গিরি বাবাজান, মেরে মুর্শিদ হারবাঙ্গিরি বাবাজান। কি বলে? ওর মুর্শিদি বলে পীর, ওর পীরি বলে ওর মুর্শিদ, ওর পীরি ওর রসুল, ওর পীরি ওর আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। আছে না কতটি? ওই যে আল্লাহর সাথে বাবার সাথে মিট করে দেয়, বলে যে বাবারে সেজদা করো। কেন করো? কই তোমরা কি জানো বাবারে সেজদা করি কেন? ওইটা আসলে তো বাবা না, বাবার মধ্যে আল্লাহ আছে, আমরা আল্লাহরে সেজদা করি। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। তবে একটা বিষয় জানতে হবে, পীর মুরিদি নামেই কিন্তু খারাপ না, পীর মুরিদিও দরকার। যাদের তাজকিয়া নফসের শিক্ষা নাই, যারা এখন মাদ্রাসায় পড়ার সুযোগ নাই, তারা এখন স্ত্রীর হক, সন্তানের হক, পিতামাতার হক এবং আরও গোপন প্রকাশ কিছু কাজ আছে, হক আছে, এগুলো আদায় করা, এগুলো তারা কোথা থেকে করবে? জিবরাইল এসে বলে যাবে? হক্কানি পীরদের কাছে গিয়ে শিক্ষা করবে, কোনো প্রকার সমস্যা নাই। কিন্তু ওই যে 2 লাইন বেশি বোঝা যাবে না। যেই তালবিয়া আমরা পড়ি, ওই তালবিয়া আবু জাহেলেরাও পড়তো, কিন্তু আবু জাহেলেরা 2 লাইন বেশি বুঝতো। সেটা কি? এবার আবু জাহেল কয়, ইল্লা শারিকান হুয়ালাকা, কিন্তু আল্লাহ গো আপনার কিছু শরিক আছে। কি কয়? কয় ইল্লা শারিকান হুয়ালাকা, কিন্তু আল্লাহ আপনার কিছু শরিক আছে। ওই যে লাত, উজ্জা, হুবল, মানাত 33 কোটি, এরা হচ্ছে আপনার শরিক। আল্লাহ এরা, আবার আপনি হচ্ছেন এদের মালিক। আল্লাহর নবী বললেন, এইখানেই তোমরা সমস্যা করলা, এই অংশটুকু বাদ দাও, তাহলে তোমরা ইমানদার হয়ে জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। এই 2 লাইন বেশি বুঝাই সমস্যা। 2 লাইন বেশি বুঝে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে, রসুলের সুন্নাহকে বাদ দিয়ে, ইসলামের দলিলকে বাদ দিয়ে যখন মানুষ 2 লাইন বেশি বুঝে বাবাকে আল্লাহর সাথে মিলিয়ে দেয়, দূর থেকে ডাকে, বাবার কাছে পোলা চায়, বাবার কাছে সুস্থতা চায়, বাবার কাছে মেয়ের বিয়ে দেওয়ার জন্য এই কাহিনী চায়, সমস্যাটা তখনই তৈরি হয়। কিন্তু উস্তাদের কাছে গিয়ে যেমন দিন শিক্ষা হয়, পীরের কাছে গিয়ে তেমন দিন শিখলে উস্তাদের কাছে যাওয়া যেমন জরুরি, পীরের কাছে যাওয়া জরুরি, সমস্যা নাই। বুঝাইতে পারলাম কথা? এইখান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিতেছেন, ও আমার ইব্রাহিম, ও আমার ইসমাইল, সাবধান, তোমরা কাবা শরীফকে নির্মাণ করলা ঠিক আছে, কিন্তু তোমাদেরকে আমি 2টা দায়িত্ব দিলাম। কয়টা? 2টা দায়িত্ব দিলাম। এই দায়িত্বগুলো তোমরা পালন করবা। এর মধ্যে 1 নম্বর দায়িত্ব হচ্ছে আমার কাবা ঘরকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, তহের রাখবা, পবিত্র রাখবা। এর পবিত্র রাখার বিষয় হচ্ছে 2টা। 1 নম্বর হচ্ছে ময়লা আবর্জনা থেকে পরিষ্কার, 2 নম্বর হচ্ছে শিরক কুফর থেকে পরিষ্কার। 1 নম্বর কি থেকে? ময়লা আবর্জনা থেকে। 2 নম্বর কি থেকে? শিরক কুফর থেকে। এই জন্যই আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করছিলেন সেদিন ঘোষণা দিছিলেন, কোনো ল্যাংটা হাজি চলবে, কোনো শিরক হাজি, মুশরিক হাজি চলবে না। এই জন্য আল্লাহর কাছে ঈমান ঠিক হতে হলে, হজ কবুল হইতে হলে, নামাজ পড়তে হলে ঈমান আকীদা সহিহ হতে হবে। ঈমান আকীদার মধ্যে কোনো শিরক বেদাত থাকা যাবে। যদি ঈমানের আকীদার মধ্যে শিরক থাকে, ঈমানের মধ্যে শিরক থাকে, নামাজেরও কোনো দাম, রোজারও কোনো দাম, হজেরও কোনো দাম, দান, খয়রাত, সদকা, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ কোনো কিছুরই দাম নাই। নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে যদি দাগও হয়ে যায়, তারপরও এর একটা নামাজ কবুল হয় নাই, কিয়ামতের দিন সে দেখবে তার একটা নামাজও নাই।
শিরক হচ্ছে এমন নাপাক, শিরক হচ্ছে এমন নাপাক। 5 মণ দুধের মধ্যে যদি আপনি এই 2-4 ফোঁটা গরুর প্রস্রাব ফেলাই দেন, এই দুধ তো খাওয়া যাবে নাকি? না। আপনি সারা জীবন যত ইবাদত করছেন, একটু যদি শিরক করেন আপনার সমস্ত ইবাদতগুলো নাপাক হয়ে যাবে, একটাও কবুল হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম এবং আমাদের নবীর সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালাম।